ইকুয়াল কম্পারিজন মানে পজিটিভ ডিগ্রি বা ডিগ্রি ওয়ান, এটার কিছু ব্যবহার আমরা দেখাবো। এটা তো এস এস থাকবে, অথবা সো এস থাকবে, অথবা দ্য সেম এস থাকবে, অথবা ডিফারেন্ট ফ্রম থাকবে, অথবা লাইক থাকবে। এটা ভেরিয়াস ওএস অ্যান্ড স্ট্রাকচার ক্যান বি ইউজড ফর কম্পেয়ারিং। তুলনা করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড এবং গঠন ব্যবহার করতে পারি। তো সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব আমরা এখন আলোচনা করব। এটা গঠন বলতে এখানে এস এস থাকবে, এস এস এটা হলো মোল ইকুয়াল কম্পারিজন বা পজিটিভ ডিগ্রি বলি, অথবা সো এস থাকতে পারে, অথবা দ্য সেম এস থাকতে পারে, অথবা লাইক থাকতে পারে। তো এখন এখানে কম্পেয়ার করব যে আমরা পিপল হইতে পারে, থিংস হইতে পারে, ইভেন্ট হইতে পারে, বস্তুবাচক নাউন হইতে পারে, অথবা ব্যক্তিবাচক নাউন হইতে পারে। তো এখানে একটা নাউন বসবে, এখানে একটা নাউন বসবে, এই নাউনটার সাথে এই নাউনটার তুলনা চলবে। এটা হলো মূল নাউন, এই নাউনটার সাথে এই নাউনটার তুলনা হবে। তো এখানে নাউন যেহেতু আছে, নাউনের সাথে প্রনাউন আসবে, নাউন প্রেস আসতে পারে। তো আমরা শুধু নাউনটা লিখেছি, নাউন যেখানে থাকবে ওই নাউনের সাথে প্রনাউনও থাকবে এবং নাউন প্রেসও থাকবে। আর টেন্স অনুযায়ী ভার্ব যখন যে টেন্স আসে ওই টেন্স অনুযায়ী অর্থ আমাদের করতে হবে। এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি, যেমন জন ইজ অ্যাজ টল অ্যাজ টম। জন হয় টমের মতো লম্বা। এই কম্পেয়ারিংটা ইকুয়াল, অর্থাৎ জনও লম্বা টমও লম্বা, দুইজনই লম্বা। তো এখানে এস এস এর অর্থ হলো মতো, রকম, একই রকম। মতটা হয় জন হয় টমের মতো লম্বা। তাহলে এটা এখন এই সেন্টেন্সটা এখানে জন হলো নাউন সরাসরি, এখানেও নাউন। এখানে নাউন সরাসরি থাকলে এখানে প্রনাউন বসতে পারে, আবার এখানে সরাসরি প্রনাউন থাকলে এখানে প্রনাউন হবে। এখানে যে ওয়ার্ডটা থাকবে কম্পেয়ারিং এ ওই ওয়ার্ডটাই আমাদেরকে বসাইতে হবে। অনুরূপভাবে আমরা আরেকটা সেন্টেন্সের দিকে যাই। দে আর অ্যাজ লাক অ্যাজ উই। তারা আমাদের মতোই ভাগ্যবান, তারা আমাদের মতোই লাকি। তো এখানে দে প্রনাউন উই প্রনাউনের সাথে কম্পেয়ারিং হয়েছে, দুইটাই প্রনাউন। এখানে যেটা থাকবে এখানে আমাদেরকে সেটা বসাইতে হবে। এরপরে টম সিংস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার। টম গান করে তার বাবার মতো ভালো গান করে। টম তার বাবার মতো ভালো গান করে। এখানে টম সরাসরি নাউন, এখানেও সরাসরি নাউন। হিজ ফাদার তার বাবার মতো, ফাদারের সাথে তুলনা করা হয়েছে। টম গান করে তার বাবার মতো ভালো গান করে, টম তার বাবার মতো ভালো গান করে। এখানে শি লাইকস মিউজিক অ্যান্ড সো ডু আই। সেই মিউজিক পছন্দ করে। এবং এখানে ইকুয়াল কম্পারিজন মানে সাবজেক্ট এটার ভিতরে যে গুণটা থাকবে এখানে এই সাবজেক্টের ভিতরে ওই নাউন প্রনাউনের ভিতরে এই গুণটা থাকবে। এখানে সেই মিউজিক পছন্দ করি আমিও। তো এই জাতীয়গুলা করতে হলে অ্যান্ড লাগবে, অ্যান্ড সো। এরপরে এখানে অক্সিলিয়ারি ভার্ব বসবে, এখানে ডু বসবে, এমনটি না, মিজার বসতে পারে, ওয়াজর বসতে পারে, হ্যাভেস বসতে পারে। আর এখানে সাবজেক্ট বসবে নাউন অথবা প্রনাউন অনুযায়ী, অর্থ অনুযায়ী। তো এখানে আমরা ডু কেন বসাইছি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ থাকে, এই জন্য আমরা ডু বসিয়েছি। এখানে যদি আমরা ক্যান বসাইতাম, যেমন শি ক্যান লাইক মিউজিক, তাহলে এখানে বসতো অ্যান্ড সো ক্যান আই, এইভাবে। তো এখানে আমাদের মূল যে জিনিসটা এটা হলো অ্যান্ড সো থাকবে, অ্যান্ড সো। এরপরে এখানে অক্সিলিয়ারি ভার্ব, এখানে সাবজেক্ট বা নাউন প্রনাউন। এইটা হলো আমাদের গঠন প্রণালী। এইটা হলো অ্যাফার্মেটিভের জন্য, এটা যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য অ্যাফার্মেটিভের জন্য এটা আমরা ব্যবহার করি। এটা এক ধরনের কম্পেয়ারিং, ইকুয়াল কম্পারিং। সে মিউজিক পছন্দ করে, তার সাথে আমিও একই রকম পছন্দ করি, ইকুয়াল।
মাই হাউস ইজ দ্য সেম হাই অ্যাজ হিজ হাউস। আমার বাড়িটি তার বাড়ির মতো উঁচু। এখানে মাই হাউস এটা হলো পসেসিভ ডিগ্রি, এটা হলো পসেসিভ কেস। এই পসেসিভ কেসে পরে নাউন বসে। মাই হাউস এটা ঠিক আছে। ইজ দ্য সেম, সেম মানে একই রকম। দ্য সেম এস, সেম দ্য সেম এর পরে এখানে একটা ডিগ্রি 1 বসবে, এরপরে আবার এস। হিজ হাউস, এখানে আমরা এই সেন্টেন্সটার বিষয়ে আমরা একটা ওয়ার্ডকে দুইবার ব্যবহার করছি। তো একটা ওয়ার্ডকে দুইবার ব্যবহার করা লাগে না। তো আমাদেরকে এখানে যেহেতু হাউস আছে, আমাদেরকে এখানে হাউস না লিখলেও আমরা বুঝবো যে এখানে হাউস আছে। এই জন্য আমাদেরকে হাউসটা মুছে ফেলতে হবে। তো এখানে হাউসটা মুছে ফেললে আর কি থাকে? হিস। তো হিস, হিস এটা একটা আছে হি, হিম, হিস। হিস দুইটা আছে, একটা হলো নাউনের আগে বসে আর একটা হলো একা একা বসে। তো এখানে যেহেতু নাউনটা নাই, আমরা এই হিসটাকে একা একা বসাবো। মাই হাউস ইজ দ্য সেম হাই অ্যাজ হিস। আমার বাড়িটা তার বাড়ির মতো উঁচু। তাহলে এখানে এটা হলো পসেসিভ। পসেসিভের মধ্যে একটা হলো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। পসেসিভের মধ্যে দুইটা আছে, একটা হলো নাউনের সাথে বসে আর একটা হলো একা একা বসে। যেমন মাইটা নাউনের সাথে বসে, আর একটা আছে মাইন, মাইনটা একা একা বসে। তো অনুরূপভাবে হিসটা, হিস দুটোটাই এক, একটা হলো হিস, হিস। হিস একও বসতে পারে, পসেসিভ হিসাবে আমরা নাউনের সাথে বসাতে পারি। তো এই জন্য এখানে নাউন যেহেতু নাই, আমরা পসেসিভ কেসটা বসিয়েছি। এরপরে আমরা অন্য একটা যাই। হিস জব ইজ নট সো ডিফিকাল্ট অ্যাজ মাই জব। তার চাকরিটি আমার চাকরির মতো কঠিন নয়। এখানে হিস জব, মাই জব, এটাই ব্যবহার। তো এখানে জব দুইটা ওয়ার্ড একই বারবার ব্যবহার করা হয়েছে, সেম ওয়ার্ড দুইবার ব্যবহার করা হয়েছে। তো এই জন্য আমরা সেম ওয়ার্ড বসাবো না। তো এখানে হিস জব ঠিক আছে, ইজ নট সো ডিফিকাল্ট অ্যাজ মাই জব। এখানে আমরা এই জবটা উঠাই দেব। জবটা যেহেতু একবার আছে জব, তাহলে এখানে কি আছে? মাই আছে। মাই শব্দটা পসেসিভ কেস, এই মাইয়ের পরে একটা নাউন বসে। তো এখানে যেহেতু নাউন নাই, আমরা মাইটাও বসাবো না। আর মাইটা না বসিয়ে মায়ের পসেসিভ কি হয় আমরা ওইটা বসাবো। তাহলে মায়ের পসেসিভ হয় এ মাইন, এটা একা একা বসে। হিজ জব ইজ নট সো ডিফিকাল্ট অ্যাজ মাইন, এইভাবে। এরপরে আরেকটা আছে শি সুইমস লাইক এ ফিশ। এখানে এই লাইকটা হলো মতো, লাইকটা প্রেপোজিশন। তো এই লাইক অর্থ মতো, সে মাছের মতো সাঁতার কাটে। এইটাও কিন্তু সিমিলারিটি, কার সাথে? ইকুয়াল কম্পারিজন। তার সাঁতার কাটার সাথে মাছের সাথে একই রকম। মাছে যেভাবে সাঁতার কাটে সেও একইভাবে সাঁতার কাটে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লাইকটাও আমরা কম্পেয়ারিং, ইকুয়াল কম্পেয়ারিং এর জন্য ব্যবহার করতে পারি। তো এরপরে একটা আছে মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার ন্যাশনালিটি। এখানে মাই ন্যাশনালিটির সাথে তুলনা করা হয়েছে হার ন্যাশনালিটি। তো এখানে ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, আমার ন্যাশনালিটি থেকে তার ন্যাশনালিটি আলাদা। এখানে নেগেটিভ কম্পেয়ারিং করা হয়েছে, যে ডিফারেন্ট ফ্রম ব্যবহার করতে হবে আমাদেরকে। ডিফারেন্ট ফ্রম এটা পুরোটা ব্যবহার করতে হবে কম্পেয়ারিং এর জন্য। ডিফারেন্ট ফ্রম ব্যবহার করতে হবে, এটা একটা ওয়ার্ড। তো এখানে হার ন্যাশনালিটি, ন্যাশনালিটি দুইবার ব্যবহার হয়েছে, ন্যাশনালিটি, ন্যাশনালিটি। তাহলে আমরা এই ন্যাশনালিটি মুছে ফেলবো। তো এই ন্যাশনালিটি মুছে ফেললে আর কি থাকে? হার। তো হার, শি, হার, হার। এই হারটা পসেসিভ এর জন্য ব্যবহার করা হয় হার্টস। এখানে হার্টস, শি, হার, হার্টস। এই হার্টস এটাও পসেসিভ, একা একা ব্যবহার করা হয়। মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার্টস, এইভাবে। তাহলে হিস, এরপরে সেন্টেন্সটা হিস আইস আর জাস্ট দ্য সেম কালার অ্যাজ মাই আইস। তাহলে তার চোখের সাথে আমার চোখের গুলা তুলনা করা হয়েছে। তাহলে এখানে হিস আইস এটা ঠিক আছে।
এখানে মাই আইস লাগবে না, কারণ এখানেও আইস আছে, এখানে আইস আছে। আইস এটাকে নির্দেশ করবে, তার চোখ মানে আমার চোখের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এটা আমাদেরকে লাগবে না। দুইটা একটা ওয়ার্ড বারবার ব্যবহার করা লাগে না। তাহলে এখানে কি মাইটাতে একা একা বসে না, মাইটা একা একা বসে না, মাইয়ের পরে নাউন বসে। তাহলে একা একা কোন ওয়ার্ডটা বসে আমার অর্থ প্রকাশ করার জন্য মাইন ব্যবহার করো। এ মাইন, মাইন। হিজ আইস আর জাস্ট দ্য সেম কালার অ্যাজ মাইন। এ সেম অ্যাজ, এটা একটা প্রেস। এখানে একটা ডিগ্রি 1 বসবে, এটা গেল। এরপরে আই ডিড নট সি মার্ক দিস মর্নিং, এটা হলো নেগেটিভ। আজ সকালে আমি মার্কেট দেখিনি। তো এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, ইকুয়াল কম্পারিজন এটা করতে পারি নেগেটিভ। এটা যেহেতু নেগেটিভ, নেগেটিভভাবে আমরা করতে পারি অ্যান্ড নাইদার ডিড জন। এখানে নেগেটিভের জন্য, এখানে আমরা অ্যাফার্মেটিভের জন্য ব্যবহার করেছি অ্যান্ড সো, অ্যান্ড সো। আর নেগেটিভের জন্য অ্যান্ড নাইদার। নেগেটিভ এখানে শুধু ডিড নট না, ক্যান নট, ওয়াজ নট, ইজ নট, যেটাই হবে এখানে অ্যান্ড নাইদার ব্যবহার করতে হবে। তো এখানে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বটা বসাইতে হবে। তো এখানে আমরা ডিড বসিয়েছি, এখানে ডিড থাকার কারণে। এখানে যদি এখন অ্যামিজার থাকতো আমাদেরকে এখানে অ্যামিজার বসানো হইতো। এখানে যদি আমরা খ্যান থাকতো, মে থাকতো, উড থাকতো, এখানে আমরা এই খ্যান মে উড ব্যবহার করতাম। তাহলে এখানের অক্সিলিয়ারি অনুযায়ী আমাদেরকে এখানে অক্সিলিয়ারিটা বসাইতে হবে। এরপরে যার সাথে তুলনা করবে তার নামটা, জনের সাথে তুলনা করা হয়েছে যে আই ডিড নট সি মার্ক দিস মর্নিং, আজ সকালে আমি মার্ককে দেখিনি। অ্যান্ড নাইদার ডিড জন, এবং জনও দেখেনি, জনও মার্কে দেখেনি, আমিও মার্কে দেখিনি। একই সাথে ইকুয়াল কম্পারিজন। জন ওয়েন্ট টু দ্য মাউন্টেন্স অন হিজ ভ্যাকেশন। এখানে জন মাউন্টেনে গিয়েছিল তার ছুটির সময়ে। ভ্যাকেশনে সে মাউন্টেন্স, এই জন্য আমাদেরকে এটা মাউন্টেন্স বলতে হবে। জন ওয়েন্ট টু দ্য মাউন্টেন্স অন হিজ ভ্যাকেশন। এখন এটার সাথে এটাতে অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কম্পেয়ারিং করতে হলে আমাদেরকে অ্যান্ড সো ব্যবহার করতে হবে, অ্যান্ড সো অ্যাফার্মেটিভের জন্য। এরপরে এখানে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট, এই জন্য আমাদেরকে ডিড বসাইতে হবে। এরপরে এখানে সাবজেক্ট নাউন অনুযায়ী। এইভাবে আমাদেরকে কম্পেয়ারিংটা করতে হবে। তাহলে এখানে আমরা কি পাইলাম? আমরা পাইলাম এস এস, এরপরে পাইলাম এই দ্য সেম এস, এরপরে পাইলাম ডিফারেন্ট ফ্রম, এরপরে পাইলাম নাইদার নর, এরপরে পাইলাম অ্যান্ড সো। নিদার নরও বলতে পারি, নাইদার নরও বলতে পারি। এরপরে পেয়েছি অ্যান্ড সো, এইগুলো আমরা, এরপরে পেয়েছি লাইক, এগুলো আমরা ইকুয়াল কম্পারিজনের জন্য ব্যবহার করি। তো এইখানে ডিগ্রি, এখানে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেটিভ 1, অ্যাডজেটিভ 2, অ্যাডজেটিভ 3। অ্যাডজেটিভ 1টা কি বা ডিগ্রি 1টা কি? একটা যেমন গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেটেস্ট। এখানে গ্রেট হলো বি ডিগ্রি 1, গ্রেটেস্ট, গ্রেটার হলো 2, এটা গ্রেটেস্ট হলো 3। তো এখানে অ্যাডজেটিভ 1টা আমাদেরকে বসাতে হবে এটা। যেমন আবার আছে, যেমন গুড, বেটার, বেস্ট। এখানে আমাদের অ্যাডজেটিভ 1টা বসাইতে হবে। এটা হলো 1, ডিগ্রি 1ও বলতে পারি আমরা, অ্যাডজেটিভ 1ও বলতে পারি, আর ভার্ব 1ও বলতে পারি। তো এগুলার ফর্ম আছে, এগুলা বই থেকে শিখতে হবে। তো এখানে ডিগ্রি 2 গঠন করতে হলে ইয়ার যোগ করতে হয়, ইয়ার যোগ করে দিলে ডিগ্রি 2 হয়ে যায় বা অ্যাডজেটিভ 2 হয়ে যায়। অ্যাডজেটিভ 3 গঠন করতে হলে ইএসটি যোগ করতে হয়, ইএসটি যোগ করতে হয় 3 গঠন করার জন্য, আর 2 গঠন করার জন্য ইয়ার। এটা হলো 1 অথবা 2 সিলেবাল বিশিষ্ট অ্যাডজেটিভ 1 কে। এটা 2 সিলেবাল বিশিষ্ট, এটা 2 সিলেবাল বিশিষ্ট। তো
তো এটা হলো একটা হলো ইয়ার যোগ করে টু গঠন করা হয়, ইএসটি যোগ করে থ্রি গঠন করা হয়। আবার এক্সেপশনাল আছে, তিনটা ফর্ম তিন রকম, যেমন গুড, বেটার, বেস্ট, তিনটা ফর্ম তিন রকম হয়। আর তিনের অধিক যখন এই 3 থেকে 3, 4, 5 এইভাবে যখন সিলেবাল থাকবে তখন আমাদেরকে মোর যোগ করে টু গঠন করতে হবে, মোস্ট যোগ করে থ্রি গঠন করতে হবে। এ মোর যোগ করে আর মোস্ট যোগ করে 2, 3 গঠন করতে হবে। এটা হলো অ্যাডজেক্টিভ 1, 2, 3 গঠন করে। এখানে 1, 2, 3 ব্যবহার করা হবে, ডিগ্রি 1 বা অ্যাডজেক্টিভ 1। অ্যাডজেক্টিভ 1 এর সাথে সরাসরি অ্যাডজেক্টিভটা বসে যাবে, এখানে ইয়ার বা ইএসটি অথবা মোর, মোস্ট যোগ করতে হয় না। তো এইটা হলো আমাদের ইকুয়াল কম্পারিজনের ব্যবহারটা, এইভাবে আমরা ব্যবহার করে থাকি। তো এখন আমরা আরো কিছু ব্যবহার দেখাবো।